আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার গ্রিন কার্ড নিয়ে যে ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। এদিকে অস্ত্র তৈরিতে ইরানকে সাহায্য করবে পাকিস্তান। আরও থাকছে ট্রাম্পের অভিষেকে মুসলিম দেশগুলোর উপর কঠোর হওয়ার সংখ্যা। অন্যদিকে ইরানে আবারও বিমান বিধ্বস্ত। এবং সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুর সঙ্গে ফোনে কি কথা হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। গ্রিন কার্ড নিয়ে যে ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে যারা গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের এখন থেকে আর করোনার টিকার সনদ দেখাতে হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এই ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার 23 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংক্রান্ত পরিষেবা USCIS জানায়, আইনগতভাবে স্থায়ী বাসিন্দার মর্যাদা চাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের কোভিড-19 টিকা গ্রহণের প্রমাণ সংক্রান্ত যে কোনো বা সব প্রয়োজনীয় নথি জমা দেওয়ার বাধ্যকতা মওকুফ করা হয়েছে। এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন অভিবাসীদের বের করে দেওয়ার প্রক্রিয়া পরিধি বাড়িয়েছেন তিনি। যেসব অভিবাসী টানা 2 বছর কিংবা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ দেখাতে পারবে না, তারা এর আওতায় পড়বেন। এছাড়া ট্রাম্প ক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন। তবে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সুবিধা নিয়ে নতুন নিয়ম ট্রাম্প কিভাবে কার্যকর করতে চান তা এখনও স্পষ্ট নয়, কারণ জন্মসূত্রে নাগরিকত্বের এই সুবিধা যুক্তরাষ্ট্রের সংবিধানে সংরক্ষিত একটি বিষয়। অস্ত্র তৈরিতে ইরানকে সাহায্য করবে পাকিস্তান। অস্ত্র তৈরিতে ইরানকে সাহায্য করতে প্রস্তুত পাকিস্তান। সামরিক শক্তিতে এগিয়ে থাকা এই দুই মুসলিম দেশ যৌথভাবে অস্ত্র তৈরিতে প্রস্তুতির কথা জানিয়েছে। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হুসাইন বাকেরি সাক্ষাৎকালে এই প্রস্তুতির কথা জানান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, সামরিক সরঞ্জাম উৎপাদনে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চান তারা। প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনে সহযোগিতা করতে প্রস্তুত ইরান। বৈঠকে অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় ও কৌশল বিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন বাকেরি। এ সময় তিনি সন্ত্রাসী গোষ্ঠী জাইস আল আদলের বিরুদ্ধে পাকিস্তানের সংকল্পের প্রশংসা করেন তিনি। এছাড়া সম্মানিত আন্তঃসীমান্ত টহল ও যৌথ মহড়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইরানের এই জেনারেল। ইরানের জেনারেল বলেন, মুসলিম বিশ্বের বিশেষত ইরান, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের নেতাদের ঘনিষ্ঠ অভিন্নতা আঞ্চলিক দেশগুলোর স্বার্থে কাজ করবে। এ সময় তিনি আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের উপর জোর দেন। সেনাপ্রধান ছাড়াও এদিন তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। পাকিস্তানের সেনাপ্রধানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে আসা ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ট্রাম্পের অভিষেকে মুসলিম দেশগুলোর উপর কঠোর হওয়ার সংখ্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম কার্যক্রম হিসেবে মুসলিম প্রধান দেশগুলোর নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের পরিকল্পনা করেছেন। 2017 সালে ট্রাম্প প্রথম এই নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। নতুন নির্বাহী আদেশের আওতায় তা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্সের। নতুন আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রত্যাখ্যান এবং এর মধ্যে প্রবেশ করা ব্যক্তিদের অপসারণের সুযোগ বাড়ানো হতে পারে। যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের সংস্কৃতি বা নিরাপত্তার প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করবেন তাদের ভিসা বাতিল করা হবে। 2021 সালের জানুয়ারি থেকে নতুন ভিসাগুলোর জন্য কঠোর নিয়ম পরিবর্তিত হতে পারে, যা অনেকেই উদ্বেগের সঙ্গে দেখছেন। নির্বাহী আদেশে মুসলিম দেশগুলোর নাগরিকদের জন্য বড় বিপদ তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশনের কমিটি। এছাড়া ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল জানিয়েছে, এই আদেশ যুক্তরাষ্ট্রে বসবাসরত পরিবারগুলোকে বিচ্ছিন্ন করতে পারে। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার সম্ভাবনা কমবে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ফিলিস্তিন, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন সহ নিরাপত্তার জন্য হুমকি মনে করা দেশগুলোর নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবেন। এছাড়া সাম্রাজ্যবাদী, ম্যাক্সবাদী এবং সমাজতন্ত্রকারীদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ বন্ধ করবেন।
ইরানে আবারও বিমান বিধ্বস্ত। ইরানের সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির হামাদান প্রদেশের কাবুদাহরং শহরে এই দুর্ঘটনা ঘটে। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হামাদানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা উপপরিচালক বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়ে ঘোষণা দেন। দেশটির কর্মকর্তারা জানান, দুর্ঘটনার আগে বিমানের পাইলটরা সৌভাগ্যক্রমে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় বিমানের 2 পাইলট সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, বুধবার স্থানীয় সময় 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হামদান প্রদেশ থেকে কাবুদারহং শহর প্রায় 60 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। নেতানিয়াহুর সঙ্গে ফোনে কি কথা হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর? ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নির্বিচ্ছিন্ন সমর্থন অব্যাহত থাকার কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের 2 দিন পর গতকাল বুধবার টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নির্বিচ্ছিন্ন সমর্থন অব্যাহত রাখা প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী রুবিও এই বিষয়টি তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অভিনন্দন জানান রুবিও। তিনি এর পাশাপাশি গাজায় বন্দী থাকা বাকি সব জিম্মিকে মুক্ত করতে নির্লসভাবে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন। 15 মাস যুদ্ধের পর গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয়েছে ইসরায়েল ও হামাস। গত রোববার থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতিতে জিম্মি মুক্তি এবং কারাবন্দীদের মুক্তি দেওয়ার কথা বলা আছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় একই রূপরেখা সংবলিত একটি চুক্তির জন্য কয়েক মাস ধরে চাপ দিয়েছিলেন। এদিকে ট্রাম্প শপথ গ্রহণের আগেই গাজায় একটি চুক্তি বাস্তবায়নে সহায়তা করার জন্য একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন। যদিও গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি নিজে আত্মবিশ্বাসী নন বলে জানিয়েছেন ট্রাম্প। সোমবার শপথ গ্রহণের পর প্রথম দিনই ট্রাম্প যেসব নির্বাহী আদেশ সই করেছেন তার মধ্যে পশ্চিম তীরে কট্টরপন্থী ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়াও রয়েছে। ফিলিস্তিনিদের উপর হামলার কারণে বাইডেন প্রশাসন ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিল।